প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে গেছে তা নিয়ে বৃহস্পতিবার হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি পর্দাফাঁস করলেন। লকেট চ্যাটার্জি কি বললেন শুনুন। তারা লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে, প্রচুর টাকা লুট করছে এবং তার একটা আপনারা দেখেছেন নিয়মবন্দিতে দেখেছেন যে শান্তনু, অয়ন, কুন্তল এরা এখন জেলের ভিতরে রয়েছে এবং আমি বরাবরে আমি বলেছি এখানে কয়েকজনের আমি নাম বলেছি এবং সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই বলবো। কিন্তু তার আগে উনি গতকাল আপনারা একটা খবর দেখেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে শাকিলা বিবি উনি আবাসের ঘর মেলেনি, ঠিক আছে, আবাসের ঘর মেলেনি এবং সবচেয়ে বড় কথা উনি শাকিলা পঞ্চায়েতে কলকাতাপুর ব্লকে আছে এবং ওনার যে টাকা 1,20,000 টাকা যেটা উনি মানে পাওয়ার কথা ছিল, সেই টাকাটা দেখানো হয়েছে যে শাকিলা বিবির কাছে টাকাটা গেছে। সেটা পুরো পঞ্চায়েতের বিডিও অফিস থেকে কাগজের মাধ্যমে দেখানো হচ্ছে যে উনি 1,20,000 টাকা উনি পেয়েছেন, 1,20,000 টাকা উনি পেয়েছেন দেখানো হচ্ছে। কিন্তু যখন ওনাকে দিয়ে প্রশ্ন করা হয় তখন বলা হয় যে তিনি কোনো টাকাই পাননি, তিনি সেখান থেকে কোনো টাকাই পাননি এবং সেই টাকাটা আপনার গেছে হচ্ছে এই অ্যাকাউন্ট নাম্বারে গেছে, যার নাম্বার লাস্ট 4টে নাম্বার হচ্ছে যে 480,455। এই টাকাগুলো কিন্তু শাকিলা বিবির অ্যাকাউন্ট নাম্বার নয়। 3টে অ্যাকাউন্টে ওনার টাকা এটা গেছে, 1, 2, 3টে অ্যাকাউন্ট। এই 3টে অ্যাকাউন্টের খোঁজ চলছে তারা কাদের, তৃণমূলের কোন নেতার কাছে এই টাকাগুলো গেছে। এটা কিন্তু শাকিলা বিবির অ্যাকাউন্ট নাম্বার নয়, কিন্তু শাকিলা বিবিকে দেখানো হচ্ছে যে শাকিলা বিবির কাছে 1,20,000 টাকা গেছে। এবং এরকম অনেক কেস হয়েছে। রবি কর্মকার, তার ছেলে হেমন্ত কর্মকার, তিনি আমাদের বিজেপিতে শাকিলান পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছেন। রবি কর্মকারের অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্ট থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি 1,20,000 টাকা উনি পেয়েছেন। আদতে সেটা গেছে, এই অ্যাকাউন্টে গেছে 2085। দেখুন 3টে জায়গায় এই টাকাতে 4টে নাম্বারই দেওয়া থাকে, কিন্তু আমরা বার করেছি ব্যাংক থেকে 34008602,085। এরকম আমরা এই অ্যাকাউন্টে 1,20,000 টাকা গেছে। মানে রবি কর্মকার যাদের গরিব, হেমন্ত কর্মকার তার বাবা, তার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাটা পাওয়ার কথা, কিন্তু তিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু তিনি টাকাটা পাননি। টাকাটা গেছে যার অ্যাকাউন্টে, কার অ্যাকাউন্টে গেছে, এই অ্যাকাউন্ট থেকে যখন আমরা এই অ্যাকাউন্ট নাম্বার আমরা খোঁজ করেছি তখন এটা পাওয়া গেছে মিস্টার সুকুমার ঘোষ। উনি আছেন অবন্তিকা ঘোষ, উনি আছেন তৃণমূলের এখন পঞ্চায়েত সমিতি, তার হাজব্যান্ডের কাছে গেছে। মানে ভেবে দেখুন তারা কিভাবে টাকাটা আত্মসাৎ করছে। অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে, মানে রবি কর্মকারের কাছে কিন্তু টাকাটা যায় না। এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালির যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র, তারই সব ডান হাত বাঁ হাত ওপর নিচ ডান বা মাপা আছে, সব করে আঙুল, সব বুড়ো আঙুল এসব আছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।